বলছে কয়লাখ টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থুকে টাকা যায়। যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। কয়লাকাণ্ডে আইপ্যাকের কর্ণধারের বাড়ি অফিসে ইডির তল্লাশি ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। আর এই আবহে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লার টাকা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাঠগড়ায় তুললেন। অভিযোগ করলেন বিজেপির জগন্নাথ হয়ে শুভেন্দু অধিকারীর মারফত কয়লার টাকা যায় অমিত শাহের কাছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি তাঁর কাছে উপযুক্ত নথিও রয়েছে পেন ড্রাইভে। বলছে কয়লাখ টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থুকে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে। গদ্দারের থুকে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপি। জগন্নাথের থুকে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থুকে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে তোলপাড় পড়ে গিয়েছে। রাজনৈতিক মহল স্মরণ করিয়ে দিচ্ছে এই প্রথম শুভেন্দু অধিকারীর নাম নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও অস্পষ্ট জগন্নাথ বলতে বিজেপির কোনজনকে মুখ্যমন্ত্রী ইঙ্গিত করতে চেয়েছেন। সিএন শুধু মুখ্যমন্ত্রীর বলা আনকাট কথাই তুলে ধরেছে। এই আবহে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। 3 ইডিয়টসের বিখ্যাত ডায়লগ ব্যবহার করে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বলেছেন 24 ঘন্টার মধ্যে পেন ড্রাইভ বার করুন মুখ্যমন্ত্রী। উনি এত কিছু যখন জানেন তাহলে এতদিন ধরে চুপ করে আছেন। হ্যাঁ সবকে পাস ছুপা কে রাখতা হ্যায় দিখাতা কই নেই, এসা করবেন না, সরাসরি দেখিয়ে দিন। এত লুকোনোর কি আছে? আরে এত লুকোনোর কি আছে? গোপনো কথাটি রবে না, গোপনে গোপনে এসব গান গাইছেন কেন? গোপনো কথাটি সরাসরি গোপনে রবে না, সামনে আনুন। এই তো বলছি, আবার চ্যালেঞ্জ করছি এই প্রেস মিট থেকে, এই সাংবাদিক সম্মেলন থেকে আবার বিজেপির রাজ্য অফিস থেকে চ্যালেঞ্জ করছি, এরকম যদি কোনো পেন ড্রাইভ থাকে, কোনো হার্ড ড্রাইভ থাকে, কোনো কাগজ থাকে, কোনো কিছু থাকে, তাহলে 2022-এর ফেব্রুয়ারি ফাইল দেখি 2026-এর কি প্রার্থী তালিকা সব করবেন না, কিন্তু বাকি যদি সত্যি থাকে তাড়াতাড়ি বার করুন, 24 ঘন্টার মধ্যে বার করুন, দেখি কত হিম্মত। মুখ খুলেছেন বিজেপির সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়। 48 ঘন্টার মধ্যে পেন ড্রাইভ প্রকাশ্যে না আনলে আইনি ব্যবস্থা নেব। 48 ঘন্টার মধ্যে ওই পেন ড্রাইভ এবং সেখানে আমার কি যোগ তা যদি প্রকাশ্যে না আনেন, আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। এবং আপনিও তৈরি থাকুন, যে জিনিস গত 10 বছরে কখনো প্রকাশ পায়নি এবার ধীরে ধীরে সব তা প্রকাশ করেছে। সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু জানিয়েছেন প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব। আমি মামলা করব, ওনাকে প্রমাণ করতে হবে। উনি একটা একদম রেজিস্টার্ড লায়ার। উনি 6 বছর ধরে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন, একটাও প্রমাণ করতে পারেননি। আজকেরটা আমি সিরিয়াসলি নিয়েছি। আমার একটু পরে আপনারা সোশ্যাল মিডিয়া দেখবেন, আমি লয়ার নোটিশ দেব। 72 ঘন্টা পরে ডিফেমেশন মামলা করব, ও ডিফেমেশন মামলা লিঙ্গারিং হবে না। ইফ নেসেসারি আই গো টু সুপ্রিম কোর্ট। কয়লাকাণ্ডে ইডি হানা ঘিরে ক্রমশ রাজনীতির তরজা। ক্যামেরায় জ্যাকি সিং, অপূর্ব দেবনাথ, সমীরণ হাওলাদারের সঙ্গে রাজা সাহা, খালিদ জামাল ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।